জীবনে প্রতিটা মুহূর্তে আমি যুদ্ধ করে যাচ্ছি, কখনো সময়ের সাথে, কখনো কাছের কিছু মানুষের সাথে, কখনো আবার নিজের সাথে। এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, এখন আর কেউ নেই। আমার এখন মনে হচ্ছে জীবনের সব থেকে কঠিন সময় পার করছি, তবে জীবন নিয়ে কোনো আফসোস নেই। আমিও দেখতে চাই আমার ধৈর্য কতটুকু, কতটুকু আমি মানিয়ে নিতে পারি। আর ধন্যবাদ জানাই তাদেরকে যারা আমার জীবনের প্রত্যেকটা পথে পথে একটা করে উচিত শিক্ষা দিয়েছে আমাকে। একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কথা বলাটা খুব দরকার, সময় দেওয়াটাও খুব দরকার। আপনি যদি তাকে বলেন আমার কাজটাই আমার কাছে সব, এমনটা ঠিক না। কাজের শেষে 1 মিনিট 5 মিনিট হলেও ওই মানুষটাকে সময় দেওয়াটা দরকার। ওই মানুষটাও কিন্তু আপনার জীবনে ইম্পর্টেন্ট। কথা না বলার জন্য, সময় কম দেওয়ার জন্য অনেক সম্পর্ক ব্রেকআপ হয়ে যায়। কথা না বলতে বলতে সম্পর্কের একটা শূন্য স্থান তৈরি হয়ে যায়। ওই শূন্য স্থানটা পূরণ করাটা খুব দরকার। প্রয়োজন ফুরিয়ে গেলে যে মানুষটাকে তুমি তোমার জীবন থেকে সরিয়ে দিতে চাচ্ছ, মনে রেখো কোনো একটা সময় সেই মানুষটাকে তোমার আবার দরকার পড়বে। কেউ যখন পাশে থাকে তখন তার মূল্যটা ততটা বোঝা যায় না, যতটা বোঝা যায় মানুষটা না থাকার পর। আর যাকে তোমার দরকার নেই বলে ভাবছ, একটু ভেবে দেখলে বুঝতে পারবে এই মানুষটাকে তোমার একটা সময় খুব দরকার ছিল। শুধুমাত্র ভদ্রতার খাতিরেই আমরা কখনো কখনো কিছু মানুষের সাথে কথা বলি, যাদের সাথে মনের কোনো সম্পর্ক থাকে না, শুধু নিয়ম আর সৌজন্য বোধ থাকে। আমরা হাসি, যোগাযোগ রাখি, অথচ ভেতরে ভেতরে জানি সব কিছু বদলে গেছে। তারা হয়তো ভাবে আমরা আগের মতোই আছি, কিন্তু সত্যি বলতে তারা আমাদের হৃদয় থেকে সরে গেছে বহু আগেই। তাদের আচরণ, তাদের কথাবার্তা, তাদের অদৃশ্য আঘাতগুলো ধীরে ধীরে মনকে ক্লান্ত করে তোলে। কিন্তু আমরা কিছুই বলি না, কারণ আমরা জানি নীরবতাই অনেক সময় সবচেয়ে বড় উত্তর। একসময় যাদের কাছে হৃদয়ের সব কথা বলা যেত, আজ তাদের কাছে শুধু আনুষ্ঠানিকতা, শুভেচ্ছা জানাই। তারা হয়তো জানেও না কোন মুহূর্তে তারা আমাদের হৃদয় থেকে হারিয়ে গেছে। এই ভদ্রতার আড়ালে লুকিয়ে থাকে হাজারো অপূর্ণতা, অভিমান আর নিঃশব্দ দ্রুত। কিন্তু জীবন শিখিয়ে দেয় সব সম্পর্ককে সমানভাবে আঁকড়ে রাখা যায় না। কিছু সম্পর্ক শুধু সৌজন্যেই বেঁচে থাকে।